ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टिस्थितिविनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमोस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर और आनंदमय হোক, प्रत्येके सुखे থাকুন এবং দুধে ভাতে থাকুন। প্রত্যেক দিনের মতন আজকের রাশিফল নিয়ে আমি পরিতোষ দে জ্যোতিষ আচার্য পরিতোষ দে চ্যানেলে এই ভিডিওতে উপস্থিত হয়েছে আপনাদের সামনে। আজকের রাশিফল আজ নক্ষত্র অনুযায়ী রাশি এবং নক্ষত্র ফল বলা হবে। এখানে এই রাশি একদম 12টা রাশি আর 27টা নক্ষত্রের ফল আপনারা শুনবেন। আজ 8ই জ্যৈষ্ঠ 23শে মে শুক্রবার, তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের একাদশী তিথি। চন্দ্র মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ শনি নক্ষত্রে অবস্থান করছে। রাহুকাল কলকাতা 9টা 53 মিনিট 23 সেকেন্ড থেকে 11টা 33 মিনিট 22 সেকেন্ড পর্যন্ত অবস্থান করবে। এবারে যেটা হচ্ছে গিয়ে আমি যে শুরু করব সেটা হচ্ছে গিয়ে শুরু করার আগে গ্রহর সমাবেশ অর্থাৎ গোচরে কোন গ্রহ কোন গৃহে অবস্থান করছে বা কোনভাবে সেটা আমি তুলে ধরব। সেই রাশিতে গ্রহের অবস্থান অর্থাৎ মেষ রাশিতে বসে আছে বুধ, বৃষ রাশিতে রবি, মিথুনে বৃহস্পতি, কর্কটে মঙ্গল, সিংহে কেতু, আর রাহু হচ্ছে কুম্ভ রাশিতে, মীন রাশিতে শনি, চন্দ্র এবং শুক্র। আজ রাত্রিবেলাতে বেশ রাতে শনি এই শুক্র এবং চন্দ্রের সংযোগ ঘটবে। শুক্র এবং সংযোগ মানে চন্দ্রের সংযোগ যেটা আছে সেটি দিনের বেলা হতো একরকম, রাত্রিবেলাতে আর এক রকম ফল। যাই হোক, এ হচ্ছে রাশির অবস্থান, রাশিতে গ্রহের অবস্থান। মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে আজকে লাভবান হওয়ার যোগ আছে এবং আর্থিক দিক মোটামুটি শুভ। গৃহে শুভভাব বজায় থাকবে। আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মধ্যম শুভ। যেটা হচ্ছে গিয়ে এরপরে যেটা চলে আসবো একদম বৈবাহিক জীবন মধ্যম, প্রেমের ক্ষেত্রে অশুভ, ভাগ্যভাব শুভ। তো অশ্বিনী নক্ষত্র, প্রথম নক্ষত্র হচ্ছে অশ্বিনী নক্ষত্র, কেতুর নক্ষত্র। অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের আজকে কিন্তু লাভবান হওয়ার যোগ আছে, বিশেষ করে আর্থিক দিক। এবং আর যা ভালো হচ্ছে সেগুলো হচ্ছে গিয়ে আপনার মায়ের সঙ্গে সম্পর্কের মোটামুটিভাবে একটু শুভ যাবে। পুত্রের সঙ্গে বা সন্তানের সঙ্গে শুভ গেলেও প্রেমের ক্ষেত্রে অশুভ। দাম্পত্য জীবন মধ্যম শুভ। গৃহে শুভভাব বজায় থাকবে, ভাগ্যভাব শুভ যাবে। আর যেটা হচ্ছে যে কর্মক্ষেত্রের দিক থেকে একটু টানাটানি চাপাচাপি থাকবেই। ভরণী নক্ষত্র শুক্রের নক্ষত্র, 2 নম্বর নক্ষত্র মেষ রাশি ভরণী নক্ষত্র। এদের আজকে দিন হচ্ছে গিয়ে মোটামুটিভাবে শুভ যাবে এবং কাল সকাল মানে যাক আগামীকালকেও ভালো যাবে কিছুটা। তো ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ। গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানকে নিয়ে চিন্তার ব্যাপার থাকবে। প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন মোটামুটি শুভ যাবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভবান হওয়ার যোগ আছে, ভাগ্যভাব শুভ যাবে। কর্মের ক্ষেত্রে কিছু না কিছু উল্লেখযোগ্য ব্যাপার থাকবে। কৃত্তিকা নক্ষত্র, মেষ রাশি কৃত্তিকা নক্ষত্র জাতক জাতিকাদের সম্মান বৃদ্ধি এবং বেশি বাক্যে তার সুনাম ব্যাহত হবে। গৃহে চাপানোতর থাকবে, ভাগ্যভাব শুভ যাবে। গৃহে আপনার ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম। ব্যবসা বাণিজ্যের দিক থেকে খুব বেশি উন্নত না হলেও খারাপ যাবে না। এছাড়া
প্রেমের ক্ষেত্রে এবং বৈবাহিক জীবন কিন্তু খুব একটা শুভ নয়। বৃষরাশি কৃত্তিকা নক্ষত্র, বৃষরাশি কৃত্তিকা নক্ষত্র এখানে মোটামুটিভাবে শুভ যাবে। ব্যবসা বাণিজ্যের দিক থেকে সামান্য লাভ, আর্থিক দিক শুভ, গৃহে শুভভাব মোটামুটিভাবে বজায় থাকবে। সন্তানের দিক থেকে কিছু না কিছু অশুভ সংকেত পাওয়ার সম্ভাবনা, প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন সুখের খুব একটা হবে না। আর কর্মক্ষেত্রের দিক থেকে কিছু না কিছু শুভ ফল পাবেন। বৃষরাশি রোহিণী নক্ষত্র, রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ গেলেও তাদের মানসিক যন্ত্রণা থাকবে। গৃহে সুখ স্বাচ্ছন্দ্যের অভাব থাকবে। মায়ের সঙ্গে সম্পর্কের একটা খারাপ ব্যাপার সম্ভাবনা থাকবে। আর্থিক দিক থেকে সামান্য শুভ, প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন মধ্যম শুভ, আর কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু খুব একটা শুভ নেই। মৃগশিরা, বৃষরাশি মৃগশিরা হচ্ছে গিয়ে তাদের আর্থিক যোগাযোগের দিক থেকে খুব একটা শুভ নয়। প্রেমের ক্ষেত্রে বাধা, সন্তানের দিক থেকে বাধা, এছাড়া আপনার অর্থের দিক থেকে অর্থ যে রোজগারের ব্যাপার, সেটা যদি অর্থ রোজগারও হয় সেটা হাতে রাখার মতন থাকবে না। ব্যবসা বাণিজ্যে শুভ নয়, দাম্পত্য জীবন অশুভ, প্রেমের ক্ষেত্রে অশুভ এবং আপনার ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় খুব একটা শুভ নয়। মিথুন রাশি মৃগশিরা, মিথুন রাশির মৃগশিরা শুভ ফল প্রদানের ক্ষেত্রে অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে শুভ যাবে না। ব্যবসা বাণিজ্যের দিক থেকে সামান্য শুভ যাবে। প্রেমের ক্ষেত্রে অশুভ, গৃহের শুভভাব বজায় মোটামুটি থাকবে। সন্তানের দিক থেকে শুভ যাবে। আর যেটা বন্ধুবান্ধবের ক্ষেত্রে কিন্তু কিছু গণ্ডগোল হওয়ার সম্ভাবনা বা ভুল বোঝাবুঝি থাকবে। বৈবাহিক জীবন শুভ নয়, প্রেমের ক্ষেত্রে অশুভ, কর্মক্ষেত্রের দিক থেকে মধ্যম শুভ যাবে। আদ্রা নক্ষত্র, আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের আজকের দিন সামান্য শুভ যাবে। বিশেষ করে আর্থিক দিক থেকে শুভ যাবে, অর্থ আসবে, অর্থ হাতে থাকবে, মানে রাখা যাবে না বা থাকবে না। ব্যবসা বাণিজ্যের দিক থেকে মধ্যম শুভ, গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানের ক্ষেত্রে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন সামান্য শুভ যাবে, আর কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু খুব বেশি শুভ যাবে না। এবারে পুনর্বসু নক্ষত্র, বৃহস্পতির নক্ষত্র, সেটা হচ্ছে গিয়ে মিথুন রাশির। পুনর্বসু নক্ষত্রের অধিপতি হচ্ছে গিয়ে বৃহস্পতি, এই রাশির অধিপতি মিথুন রাশি, তাদের এই পুনর্বসু নক্ষত্রে জন্ম হলে আর্থিক দিক থেকে মোটামুটি শুভ যাবে, ভালো যাবে, অর্থ আসবে, মানুষের সঙ্গে শুভ যোগাযোগ এবং ব্যবসার দিক থেকে উন্নতি যাবে। প্রেমের ক্ষেত্রে সাধারণ শুভ যাবে, আর বৈবাহিক জীবন শুভ, আর্থিক দিক থেকে শুভ, কর্মক্ষেত্রের দিকে মোটামুটি শুভ হলেও ভাগ্যভাব তার থেকে অনেক বেশি শুভ। কর্মক্ষেত্রের জায়গাতে শুভ থাকবে এবং শুভ ফল পাওয়া যাবে, সহসা প্রাপ্তির যোগও কিন্তু আছে। কর্কট রাশি, কর্কট রাশির পুনর্বসু নক্ষত্র, কর্কট রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানের ক্ষেত্রে শুভ, প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন মধ্যম শুভ, আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শুভ যাবে, ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গাও কিন্তু শুভ থাকবে। পুষ্যা নক্ষত্র, পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, কিন্তু অর্থ হাতে থাকতে চাইবে না, কিন্তু যোগাযোগ বেশ ভালো পাওয়া যাবে। দিনটা মোটামুটিভাবে সুখে শান্তিতে, মানে খুব বেশি না কাটলেও খারাপ যাবে না। আর্থিক দিক থেকে শুভ, গৃহে শুভভাব বজায় থাকবে, প্রেমের ক্ষেত্রে এবং বৈবাহিক জীবন কিন্তু খুব একটা শুভ নয়। ব্যবসা বাণিজ্যের সামান্য শুভ যাবেই, ঠিক আছে। ব্যবসা বাণিজ্যের থেকে হতাশ হওয়ার কোনো ব্যাপার নেই, ব্যবসা বাণিজ্যে ভালো বৃদ্ধি হবে, কর্মক্ষেত্রের জায়গায় শুভ এবং আপনার সার্বিকভাবে আজকে মোটামুটিভাবে শুভ যাবে। এরপর চলে আসবো অশ্লেষা নক্ষত্র, কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের
যাদের জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিন কিন্তু খুব বেশি শুভর ব্যাপার নেই, বেশিরভাগ ক্ষেত্রে ফেলিওর হওয়ার এবং মন মানসিকতা নিচু মানে হীনমনতায় ভোগার ব্যাপার আছে। আর্থিক দিক থেকে শুভ হলেও অর্থ হাতে থাকতে চাইবে না, কোনো না কোনো কিছুকে নিয়ে সারাদিন চিন্তার মধ্যে ডুবে থাকবে, পজিটিভ এনার্জি এর মধ্যে থাকবে না। ব্যবসা বাণিজ্যের দিক থেকে অশুভ, দাম্পত্য জীবন অশুভ, প্রেমের ক্ষেত্রে অশুভ, সন্তানের ক্ষেত্রে সামান্য শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গায় শুভ যাবে, আবার কোনো দিক থেকে অর্থ রোজগার হওয়ার বা হঠাৎ করে অর্থ আসা কিছু হলেও সামান্যভাবে আসবে। সিংহ রাশির মঘা নক্ষত্র, কেতুর নক্ষত্র, এই রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ হলেও মানসিক দিক থেকে বেশ চাপানুতর থাকবে, কি করবে কি করবে না ভেবে পাবে না, এবং গৃহে শুভভাব বজায় রাখতে গিয়েও কিন্তু ঘটনা খারাপ জায়গাতে পৌঁছাতে পারে। অর্থাৎ আপনি চেষ্টা করবেন ভালো, কিন্তু কেউ না কেউ তাতে কাটিবাজি করার চেষ্টা করবে। আর্থিক দিক থেকে বলেছি, এবারে চলে আসবো ব্যবসার দিকে। ব্যবসার দিকে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রেও মধ্যম শুভ, আর আপনার কর্মক্ষেত্রের জায়গায় শুভ যাবে। এছাড়া সারা দিনটাতে মোটামুটিভাবে কোনো না কোনো চাপের দ্বারা নিজেকে গুটিয়ে রাখা এরকম একটা ব্যাপার থাকবে। 11 পূর্ব ফল্গুনী নক্ষত্র, সেটা হচ্ছে শুক্রের নক্ষত্র, ভালো যাবে। শারীরিক দিক থেকে মোটামুটি শুভ, গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানকে নিয়ে চিন্তার ব্যাপার নেই। প্রেমের ক্ষেত্রে শুভ, দাম্পত্য জীবনে মধ্যম শুভ, ব্যবসা বাণিজ্যে শুভ, কর্মক্ষেত্রের জায়গায় শুভ যাবে। উত্তর ফাল্গুনী নক্ষত্র, রবির নক্ষত্র, এই রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে এবং আপনার সুনাম অর্জন হওয়ার সম্ভাবনা থাকবে। গৃহে শুভভাব মোটামুটি থাকবে, সন্তানের দিক থেকে একটু সন্তানকে নিয়ে চিন্তা থাকবে, সন্তানের উন্নতি নিয়ে চিন্তা থাকবে বা সন্তানের সঙ্গে মনোমালিন্যের ব্যাপার থাকবে। প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন মধ্যম শুভ, আর ভাগ্যভাব শুভ যাবে, রাস্তাঘাট দেখে শুনে পারাপার করা উচিত। আর যেটা হচ্ছে যে কর্মক্ষেত্রের জায়গায় এগিয়ে চলুন, কর্মক্ষেত্রের জায়গা বেশ শুভ আছে। এবারে হচ্ছে গিয়ে কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র। কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রের বেশ শুভ যাবে, আর্থিক দিক থেকে শুভ, প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন মধ্যম শুভ, ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গায় শুভ, ব্যবসা বাণিজ্যের সামান্য লাভ, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকের দিনটাতে খুশি খুশি থাকলেও কিন্তু কোনো না কোনোভাবে আপনাকে কেউ চিন্তায় ফেলে দেবে, সেই কারণের জন্যে আপনি কারোর সঙ্গে বেশি তর্কাতর্কিতে যাবেন না। কন্যা রাশির হস্তা নক্ষত্র হচ্ছে চন্দ্রের নক্ষত্র। একটু আজকের দিনটাতে চাপ বেশ ভালোই থাকবে, রাত্রের দিক থেকে আনন্দ থাকবে, গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানের দিক থেকে শুভ, আর্থিক দিক থেকে শুভ, কিন্তু অর্থ হাতে থাকতে চাইবে না, নানা রকম মন মানসিকতায় চাপ থাকবে। ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গাও কিন্তু শুভ থাকবে। চিত্রা অর্থাৎ মঙ্গলের নক্ষত্র, এটা হচ্ছে কন্যা রাশির চিত্রা নক্ষত্র যাদের জন্ম, তাদের কিন্তু আজকের দিনে বেশ অসুবিধার মধ্যে দিয়ে কিছুটা কাটাতে হবে, সুবিধাও কিন্তু পাবেন অনেক ক্ষেত্রে। যেমন আর্থিক দিক থেকে শুভ গেলেও অর্থ হাতে থাকতে চাইবে না, গৃহে সকলের সঙ্গে মনোমালিন্যের ব্যাপার বা মুখ দিয়ে বাজে কথা বের হওয়ার জন্যে অসন্তুষ্টি প্রকাশ করবে ঘরের লোক, এই দিক থেকে সাবধানে থাকতে হবে। গৃহে মধ্যম শুভ, ব্যবসা বাণিজ্যের দিক থেকে আপনার মধ্যম শুভ যাবে, ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গায় শুভ, প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন মধ্যম শুভ। এবারে চলে আসবো তুলা রাশি চিত্রা নক্ষত্র। তুলা রাশি চিত্রা নক্ষত্রের মধ্যে এদের আজকের দিনে কিন্তু খুব একটা সুবিধা করতে পারবে না, আর্থিক দিক থেকে শুভ গেলেও খুব একটা ভালো কিছু হওয়ার ব্যাপার বাধাপ্রাপ্ত হবে, বিশেষ করে কর্মক্ষেত্রের জায়গায়। ব্যবসা বাণিজ্যে লাভ আছে, গৃহে
চাপানুতর থাকবে, সন্তানের দিক থেকে মধ্যম শুভ। আবার প্রেমের ক্ষেত্রে আপনাদেরকে সতর্কতা থাকতে হবে। কর্মক্ষেত্রে শুভ, ব্যবসা বাণিজ্যে শুভ বললাম, বৈবাহিক জীবন মধ্যম শুভ। সাতী নক্ষত্র, তুলা রাশি সাতী নক্ষত্রের জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ গেলেও প্রেমের ক্ষেত্রে বেশ শুভ যাবে। দাম্পত্য জীবন মধ্যম শুভ। আর্থিক দিক থেকে শুভ, সন্তানের দিক থেকে কিন্তু খুব একটা শুভ নয়। ভাগ্যভাব শুভ যাবে। কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু চাপানোতর থাকবে। বিশাখা নক্ষত্র, তুলা রাশির বিশাখা নক্ষত্র জাতক জাতিকাদের আপনার দিনটা খুব একটা শুভদের নেই। অর্থ হাতে আসতে চাইবে না, এলেও থাকতে চাইবে না, এরকম একটা ব্যাপার হবে। সকলের সঙ্গে কারোর না কারোর সঙ্গে একটুখানি ভুল বোঝাবুঝি হওয়ার ব্যাপার থাকবে। তবে আখেরে শেষে কিন্তু আপনি লাভ করবেন। যে যাই করুক আপনি কিন্তু লাভে থাকবেন, কিন্তু সতর্কতাভাবে আপনাকে একটু মুখটা ঠিক রাখতে হবে, ব্যবহার ঠিক রাখবেন, হাসি মুখে থাকবেন। আর্থিক দিক থেকে শুভ যাবে। প্রেমের ক্ষেত্রে অশুভ। দাম্পত্য জীবন মধ্যম শুভ। গৃহে শুভভাব বজায় থাকবে। ভাগ্যভাব শুভ। কর্মক্ষেত্রের জায়গাতে কিছু গরমিল ব্যাপার বা কিছু খারাপ থাকবে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের এই বিশাখা নক্ষত্রে তার মানে মোটামুটিভাবে শুভ যাবে। ব্যবসা বাণিজ্যে শুভ, আর্থিক দিক থেকে শুভ, গৃহে শুভভাব বজায় থাকবে। তবে কেউ না কেউ আজকে আসার সম্ভাবনা আছে, গৃহ অতিথি আসার সম্ভাবনা থাকতে পারে। ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গায় মধ্যম শুভ, আর সন্তানের দিক থেকে শুভ। প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন মধ্যম শুভ। অনুরাধা নক্ষত্র, বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্রের আজকের দিন কিন্তু খুব একটা যে খারাপ যাবে তা নয়। বিশেষ করে আর্থিক দিক থেকে শুভ যাবে। গৃহে শুভভাব বজায় থাকবে। সন্তানকে নিয়ে চিন্তার ব্যাপার থাকবে। প্রেমের ক্ষেত্রে অশুভ, ব্যবসা বাণিজ্যের দিক থেকে শুভ যাবে। আর যেটা হচ্ছে গিয়ে ব্যবসা বাণিজ্যে শুভ যাবে, কিন্তু যতটা লাভ হওয়ার কথা ততটা কিন্তু লাভ হওয়ার ব্যাপার থাকবে না। টাকা আসতে গিয়েও হাতে আসতে চাইবে না, বা আসলে থাকবে না, এরকম একটা ব্যাপারও কিন্তু থাকবে। দাম্পত্য জীবন অশুভ। আর কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু চাপ থাকবে, কর্মের ব্যাপার নিয়ে সন্ধিয়ান ব্যাপার থাকবে। জ্যেষ্ঠা নক্ষত্র, বুধের নক্ষত্র, এই বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু খুব একটা যে শুভ হবে তা নয়। তবে আর্থিক দিক থেকে শুভ গেলেও আলটিমেট যে ব্যাপার হচ্ছে তাকে বুদ্ধি খাটিয়ে চললে কিন্তু দিনটা ভালো যাবে। গৃহে মোটামুটি শুভভাব বজায় থাকবে। সন্তানকে নিয়ে চিন্তা থাকবে। ভাগ্যভাব শুভ। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শুভ যাবে। আর কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু কিছু না কিছু চাপ থাকবেই। ধনুরাশি, মূলা নক্ষত্র, এই ধনুরাশির মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে খুব একটা শুভ যাবে না। গৃহে শুভভাব বজায় থাকলেও আপনার সন্তানকে নিয়ে চিন্তা, প্রেমের ক্ষেত্রে অশুভ হলেও আলটিমেট যদি আপনি নিজে মুখটা ঠিক রাখেন তাহলে কিন্তু ভালো যাবে। ভালো ব্যবহারে ভালো ফল। এবারে ব্যবসা বাণিজ্যের দিকে লাভ থাকবে। সন্তানের দিক থেকে শুভ, প্রেমের ক্ষেত্রে কিন্তু শুভ নয়। কর্মক্ষেত্রের জায়গায় শুভ থাকবে এবং সফলতাও থাকবে। উত্তরাষাঢ়া নক্ষত্র, এই রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। গৃহে উল্লাস হওয়ার বা আনন্দ হওয়ার সম্ভাবনা থাকবে। প্রেমের ক্ষেত্রে শুভ, ব্যবসা বাণিজ্যের দিক থেকে শুভ যাবে এবং দাম্পত্য জীবন শুভ, সন্তানের দিক থেকে শুভ, প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ, আর কর্মক্ষেত্রের জায়গাতে মোটামুটি শুভ যাবে। মকর রাশি, মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্র, এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক দিক থেকে একটু চাপানুতর থাকবে। গৃহে শুভভাব বজায় থাকবে। সন্তানকে নিয়ে চিন্তার ব্যাপার নেই, সন্তানের উন্নতি আছে। কিন্তু আপনার যেটা হচ্ছে যে বাণিজ্যের দিক থেকে কিন্তু খুব একটা শুভ যাবে না।
গৃহে চাপানোতর থাকলেও মোটামুটিভাবে শুভ যাবে। আর ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গাতে শুভ ভাব থাকবে। প্রেমের ক্ষেত্রে শুভ, দাম্পত্য জীবন কিন্তু শুভ নয়, ব্যবসা বাণিজ্য নিয়ে চিন্তার ব্যাপার থাকবে। শ্রবণা নক্ষত্র, এই রাশি জাতক জাতিকাদের আজকে বেশ চাপের মুখে থাকতে হবে। মানসিক যন্ত্রণা, চাপ, এসব ব্যাপার থেকে কখনো আবার আনন্দ, কখনো দুঃখের মধ্যে ডুবে থাকা, এই ব্যাপারগুলো ঘটবে। আর্থিক দিক থেকে শুভ যাবে। প্রেমের ক্ষেত্রে শুভ, দাম্পত্য জীবন শুভ নয়। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খুব একটা লাভবান হওয়ার যোগ নেই। কর্মক্ষেত্রে কিন্তু ভালো যোগ আছে, সেই দিকে এগিয়ে যান, ভালো হবে। প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন অশুভ, এগুলো থাকবে। ব্যবসা বাণিজ্য কিন্তু ঠিক থাকবে না। ধনিষ্ঠা নক্ষত্র, ধনিষ্ঠা নক্ষত্র হচ্ছে মঙ্গলেরই নক্ষত্র। তার আর্থিক দিক থেকে মোটামুটি শুভ যাবে, কিন্তু অর্থ হাতে থাকবে না। অর্থ নিয়ে চিন্তা, অর্থ নিয়ে ঝামেলা, এইসব ব্যাপারগুলো কিন্তু তাকে আজকে পোহাতে হবে। গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানকে নিয়ে চিন্তার ব্যাপার নেই। প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন অশুভ। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সামান্য শুভ, ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রে জায়গায় শুভভাব বজায় থাকবে। কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই ধনিষ্ঠা নক্ষত্র কিন্তু খুব বেশি কাজের হবে না। তাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেমন লাভ হবে না, আর্থিক দিক থেকে অন্যভাবে শুভ হবে। অর্থ কোনো জায়গায় পাওনা অর্থ পেতে পারেন, কিন্তু কোনো জায়গায় ঝামেলা ঝঞ্ঝাট করবেন না, এতে কিন্তু অশান্তি বৃদ্ধি পাবে। ছোট থেকেই কিন্তু অনেক বড় কিছু হওয়ার ঘটনা থাকতে পারে। ভাইদের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ, ব্যবসা বাণিজ্যে শুভ যাবে। প্রেমের ক্ষেত্রে শুভ যাবে, দাম্পত্য জীবন শুভ। আর ভাগ্যভাব আপনার কুম্ভ রাশির ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় মোটামুটি শুভ যাবে। শতবিশা নক্ষত্র, রাহুর নক্ষত্র, কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রের জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। ব্যবসা বাণিজ্যের দিক থেকে মোটামুটি শুভ। গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানকে নিয়ে চিন্তার কোনো ব্যাপার নেই। প্রেমের ক্ষেত্রে শুভ যাবে, দাম্পত্য জীবন মধ্যম শুভ। আর ব্যবসা বাণিজ্য আপনার এই কর্মক্ষেত্রের জায়গাতে শুভ যাবে, কিন্তু কর্ম নিয়ে কিন্তু সমস্যার মুখেও কিন্তু পড়তে হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, এই রাশির এই যে কুম্ভ রাশির এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানের দিক থেকে শুভ। প্রেমের ক্ষেত্রে শুভ, সন্তানের ক্ষেত্রে শুভ। দাম্পত্য জীবন মধ্যম শুভ, ব্যবসা বাণিজ্যে সামান্য শুভ যাবে। আর্থিক আপনার ব্যবসা বাণিজ্যের দিকে শুভ গেলেও কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু বেশ শুভ যাবে ব্যবসা বাণিজ্যের থেকে, এবং আপনার কোনো না কোনোভাবে আয় বা সাফল্য আসার সম্ভাবনা থাকবে। মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, এই রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। গৃহে শুভভাব বজায় থাকবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ। সন্তানের দিক থেকে সন্তানকে নিয়ে চিন্তার ব্যাপার থাকলেও তা কিছুটা দূর হয়ে যাবে, এবং আর্থিক দিক থেকে সামান্য শুভ। প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন মধ্যম শুভ। আর দিনটা মোটামুটিভাবে যাবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মধ্যে জাতক জাতিকাদের মধ্যে আর্থিক দিক থেকে শুভ যাবে। গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানের উন্নতি। আর প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন মধ্যম শুভ, কর্মক্ষেত্রে জায়গায় বেশ শুভ যাবে, এগিয়ে যান। রেবতী নক্ষত্র, রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ থাকবে। প্রেমের ক্ষেত্রে শুভ, আপনার গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানের দিক থেকে শুভ। ব্যবসা বাণিজ্যের দিকে মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় বেশ শুভ যাবে। দিনটা মোটামুটিভাবে ভালোই যাবে।